একজন খামারি ভাইজানের খামারের সবচেয়ে বড় খরচ হচ্ছে গরুর খাবার খরচ। খাবার খরচ কমাইতে হইলে আগে জানতে হবে গরুর কোন জাতের খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে। প্রোটিন গরুর শরীরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন ছাড়া গরুর কিচ্ছু হয় না। গরুর স্বাস্থ্য বৃদ্ধি করতে হলে প্রোটিনের দরকার, গরুর দুধ বৃদ্ধি করার জন্য প্রোটিনের দরকার। যে গাভীর শরীরে প্রোটিন কম থাকে সেই গাভীর দুধ উৎপাদন কমে যায়। বিশেষ করে এই যে বাছুর গরু আছে, বাছুর গরুর দ্রুত বৃদ্ধি ঘটাইতে প্রোটিনের গুরুত্ব অনস্বীকার্য। অনেক গরু খুব দ্রুত অসুস্থ হয়, এই সমস্যাটাও ঘটে প্রোটিনের কারণে। কারণ যে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অ্যান্টিবডি কম, এই গরু দ্রুত অসুস্থ হয়। আর অ্যান্টিবডি তৈরি করতে হইলেও প্রোটিনের দরকার হয়। প্রিয় ভাইদেরা, তাই গরুর খাবার খরচ কমাইতে হইলে এবং গরুকে সুস্থ রাখতে হইলে আপনাকে জানতেই হবে কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে। ভুট্টা ভাঙাতে রয়েছে প্রোটিন পার্সেন্টেজ 8 থেকে 10%। অনেক খামারি ভাইজানেরা মনে করেন ভুট্টা ভাঙা হচ্ছে দানাদার খাবারের সর্বোচ্চ পাওয়ারফুল খাবার। না ভাইজান, ভুট্টা ভাঙাতে মাত্র 8 থেকে 10% প্রোটিন রয়েছে। তবে ভুট্টা ভাঙাতে শর্করা রয়েছে প্রায় 60%, যা গরু শরীরে খুব দ্রুত শক্তি যোগাতে সহায়তা করে। আর একটি অবাক করা গুরুত্বপূর্ণ বিষয় ভাইজান বলি, গবেষণা বলে ধানের কুড়াতে প্রোটিন রয়েছে 12 থেকে 15%, যা ভুট্টা ভাঙার থেকেও ধানের কুড়ায় প্রোটিনের পরিমাণ বেশি। অনেক খামারি ভাইজানেরা ধানের কুড়া গরুকে দিতে চান না, একদম অবহেলা করেন। সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায় সবচেয়ে বেশি ক্ষমতাধর এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে সরিষার খৈল। অনেক খামারি ভাইজানেরা সরিষার খৈল গরুকে দিতেই চান না, কারণ সরিষার খৈল দিলেই নাকি গরুর শরীর নরম হয়ে যায়। সরিষার খৈল দিলে নাকি অনেক গরু পাতলা পায়খানা করে। ভাইজান, এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। সরিষার খৈলে রয়েছে 35% প্রোটিন। যেহেতু প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে সরিষার খৈলটা পাওয়া যায়, দামেও একদম সাশ্রয়ী। প্রিয় ভাইদেরা, যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, যাতে কখনো যদি প্রয়োজন হয় কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে আপনি আপনার টাইমলাইন থেকে দেখে নিতে পারেন। কিংবা প্রয়োজনে এখন যে প্রোটিনের পার্সেন্টেজটা বলতেছি আপনারা চাইলে একটা কাগজে লেখাও নিতে পারেন। গরুর আরেকটি দানাদার খাদ্য হচ্ছে খেসারি ভাঙা। খেসারি ভাঙাতে প্রোটিন রয়েছে 18 থেকে 22%। গরুর খাদ্য তালিকায় খেসারি ভাঙাটা ব্যবহার করলে ভালো একটি ব্যালেন্স আসে। গরুর সবচেয়ে জনপ্রিয় খাদ্য হচ্ছে গমের ভুসি। গমের ভুসিতে প্রোটিন রয়েছে 15 থেকে 17%। প্রিয় ভাইজানেরা, গমের ভুসি নিয়ে অনেক খামারি ভাইজানেরা বড্ড দ্বিধায় থাকেন। কি দ্বিধায়? যে চিকন ভুসি খাওয়াবো নাকি মোটা ভুসি খাওয়াবো। ভাইজান, গমের মোটা ভুসি হোক কিংবা চিকন ভুসি হোক, প্রোটিন পার্সেন্টেজ কিন্তু একদম সেম। যেহেতু প্রত্যেকটা বিষয় গবেষণা ভিত্তিক, এরপরেও আমার ব্যক্তিগত ধারণা থেকে একটি বিষয় বলি, গমের যে চিকন ভুসি আছে সেই ভুসিতে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আটা পাওয়া যায়। আপনি টাকা দিয়ে কিনে আনছেন গমের ভুসি, আটা কিনেন নাই, কিন্তু গমের যে মোটা ভুসি আছে সেই মোটা ভুসিতে আটা থাকে না, একদম ঝরঝরা থাকে। সেই হিসাবে গমের মোটা ভুসিটা খাওয়ানো আমার ব্যক্তিগতভাবে উত্তম মনে হয়, আর আমি আমার গরুকে মোটা ভুসিটাই ব্যবহার করি। গরুর সর্বোচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে সয়াবিন মিল। গবেষণা বলতেছে সয়াবিন মিলে 42 থেকে 48% প্রোটিন রয়েছে। এখন যেহেতু প্রোটিন অত্যাধিক বেশি, তাহলে অন্য দানাদার খাবার না দিয়ে শুধু সয়াবিন দিলে কেমন হয়? গরুর খাদ্য তালিকার একটি রেশিও আছে, কত কেজি ওজনের জন্য কত কেজি দানাদার খাবার দিতে হবে। এখন যদি হিসাব অনুযায়ী একটি গরুকে যদি 5 কেজি দানাদার খাবার দিতে হয়, তাহলে আপনি 5 কেজি সয়াবিন দিলে আপনার খাবারের খরচ মিলবে না। সেই জন্য দানাদার খাবারের রেশিও অনুযায়ী সয়াবিন মিল পরিমাণে কম কম গরুকে দিতে হবে ভাইজান। প্রিয় ভাইজানেরা, আবারও এই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যেহেতু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকজন গরুর খামারির খামার জীবনে ব্যাপক ভূমিকা পালন করবে, কিংবা ব্যক্তিগত জীবনেও এই বিষয়টা অত্যন্ত কাজে লাগবে। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।